জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ভিডিওগুলো যখন দেখানো হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন নেমে আসে একরাশ নিস্তব্ধতা। এ সময় চলে আসে কারো চোখে পানি, কেউ কাঁদেন, আবার কেউ বীভৎসতার দৃশ্যগুলো দেখতে না পেয়ে অন্যদিকে তাকিয়ে থাকেন। কাঠগড়ায় বসে বারবার চোখ মুছতে দেখা যায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রংপুরের আবু সাইদের হত্যার দৃশ্য, সাভারে ইয়ামিনকে হত্যা, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো, ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা, চাঙ্কারফুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা, যাত্রাবাড়িতে তাইমকে হত্যা সহ জুলাই আগস্টের বীভৎসতার একে একে ১৭টি ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একজন পুলিশ অফিসারের ছেলে মাইনর, এবং এই পুলিশ অফিসার ফোন করে তার হায়ার অথরিটিকে বলেছিলেন যে স্যার, একজন মানুষকে হত্যা করতে কতগুলা গুলি লাগে স্যার, আমার ছেলের শরীরে এতগুলা গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হচ্ছিল তখন শেখ হাসিনার আইনজীবী বলেন তিনি এমন কিছু দেখতে পারছেন না। পুনরায় তাকে ভিডিও দেখানো হয়। প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার প্রমাণ এই তথ্যচিত্র। জনসাধারণ আন্দোলনকারী যাদেরকে বলি তাদের সংখ্যা অতি নগণ্য। তাদের দ্বারা ওই সশস্ত্র ব্যক্তিদের জীবনের ঝুঁকি বা আহত হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা আপনারা দেখতে পাননি, আমরাও দেখতে পাই। রাষ্ট্রপক্ষ দাবি করে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া প্রয়াত লেখক, গবেষক, রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে বিশেষ আদালত। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়েছে। লক্ষ্মীপুরে ৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ করতে ১ মাস এবং ময়মনসিংহের ৩ জন নিহতের ঘটনায় ২৭ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।